যাচ্ছি ট্রেন ধরবো রেল স্টেশন। আমার রেল স্টেশন কোন দিকে সেটা খুঁজে পাচ্ছি না। ছেড়ে এবার যাচ্ছি আমরা হনুমান মন্দিরের দিকে। তো আগে হনুমান মন্দির দর্শন করবো, তারপরে যাবো রাম মন্দির। তো চলো, ভিড় প্রচুর বাড়ছে, ঠিক আছে। তাড়াতাড়ি যে আবার লাইনে দিতে হবে, আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে, 1-1.5 ঘন্টা লাইন আছে আবার। তো চলো যাওয়া যাক। সরস্বতী কা বিনা গাইস, সরস্বতী কা বিনা। ফটো তোলার জন্য এতটাই ভিড় বেড়ে গেছিল, 1/2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিলাম। এই হচ্ছে পেছনে সরস্বতীর বিনা আছে এখানে, ঠিক আছে। এটার সঙ্গে ফটো তোলার জন্য প্রচন্ড ভিড়। তো তার মাঝে আমি পাতলা করে 2টো ছবি তুলে নিলাম, কারণ সামনের দিকে इतना ज्यादा लोग लाइन पर खड़े हुए हैं, अभी भी बहुत ज्यादा लाइन है, देख सकते हो पीछे कितना ज्यादा भीड़ है। मंगल मूर्ति राम दुलारे आन पड़ा अब। তো গাইস ফাইনালি 3 ঘন্টা লাইনে দেওয়ার পর আমরা হনুমান মন্দিরের সামনাসামনি ঠিক চলে এসেছি। এই হচ্ছে সেই হনুমান মন্দির। তো আর কিছুক্ষণ পর আমাদের হনুমান মন্দিরের গেট বন্ধ হবে, কারণ দুপুর হয়ে এসেছে। তো যাই হোক, ভিড়টা কেমন তোমরা শুধু একবার দেখে নাও। উপর দিয়ে লাইন চলে গেছে, এতটাই ভিড় বেড়েছে যে এক পা এগোনো যাচ্ছে না, আর 1 ঘন্টা ছাড়া ছাড়া 1 পা করে এগোচ্ছি। তো আমরা 10টা থেকে লাইন দিয়েছিলাম, এখন প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছে, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে হনুমান মন্দির, আর এতটাই ভিড় বেড়েছে কোনো রকম পুজোটা দিয়ে আমরা বাইরে চলে এখন আমরা গাইস ভিতরে প্রবেশ করছি আবার রাম মন্দিরের ভিতরে। আর রাতে প্রবেশ করেছিলাম, আবার দিনবেলা প্রবেশ করছি, কিন্তু আজকে এখন বিরাট লাইন, এখন বিরাট লাইন, ঠিক আছে। একটু পরে ফোন দেওয়া নিয়ে নেবে, সব গল্প সেরে থেকে। হ্যাঁ ঠিক আছে, চলো। তো বন্ধুরা, রাম মন্দিরের ভিতর ফোন কোনোদিন অ্যালাউ করে, কোনোদিন অ্যালাউ করে না। তো আজকে যেহেতু আমরা এসেছিলাম, আজকে আমাদের ফোন অ্যালাউ করছিলাম, সেই জন্য লুকিয়ে লুকিয়ে ফোনটা নিয়ে ঢুকেছিলাম। খুব জোর চেকিং চলছিল, তার মধ্যেও লুকিয়ে ফোনটা নিয়ে আমরা ঢুকেছিলাম। এ হচ্ছে রাম মন্দির, এখনও পুরোভাবে তৈরি হয়নি। তো এখনও তৈরি হতে কিছুটা বাকি আছে, সামনে দিয়ে দেখতে সুন্দর, আর পেছন দিকটা এখনও তৈরি হচ্ছে। এবার মন্দির থেকে এবার বাড়ি যাওয়ার পালা, সরি বাড়ি নয়, এবার বেনারসি যাবো, ঠিক আছে, মানে বেনারস যাবো। তো এখান থেকে এবার ট্রেন ধরবো, রুমে গিয়ে জামা প্যান্ট গজ করে ট্রেন ধরবো। তার আগে কিছু খেয়ে নিতে হবে, রামের একটা মূর্তি নিতে হবে আমাদেরকে। তো সেই জন্য 10 পিস রামের মূর্তি নিচ্ছি আমরা, 300 টাকা করে বলেছিল, 10 পিস নিচ্ছি, সেই জন্য 200 টাকা করে নিচ্ছি। তো রামের মূর্তিগুলোকে একবার দেখে দিই। তো গাইস, রাম মন্দির দর্শন করার পর আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা চলে আসি খাবার খেতে এখানে। এখন বিকেল 4টে বাজে। তো এবার এখান থেকে যাওয়ার পালা আছে আমাদের। তো এখান থেকে এখন ট্রেন ধরবো, তো এখান থেকে এখন বেরোবো, সবাই রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর কিছুক্ষণ পর এখান থেকে বেরোবো, এই রুমটা আমাদেরকে ছাড়তে হবে কিছুক্ষণ পরে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার আমরা এখান থেকে বাড়ি ছাড়বো, ঠিক আছে। একটা ঘরোয়া রুম পেয়েছিলাম, সেখানে 1000 টাকা রুম ভাড়া নিয়েছিল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রুম, একটা ঘরোয়া রুম ছিল, ঠিক আছে, এটাই ভাড়া নিয়েছিলাম। তো এবার এখান থেকে বেরোবো। তো চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার অনেক লাগেজ আছে, ব্যাগ, পিঠের ব্যাগ পুরো লোড হয়ে আছে, অনেক কিছু নিয়েছি, ঠিক আছে। চলো আমরা এখন ঘর থেকে মানে রুম থেকে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি, যাচ্ছি ট্রেন ধরবো রেল স্টেশন। আমার রেল স্টেশন কোন দিকে সেটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এখন হালটাতে হবে কোথায় রেল স্টেশন আছে, তারপরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস, এটা হচ্ছে অযোধ্যা জংশন, মানে এখান থেকে অযোধ্যা ধাম একটুখানি, ঠিক আছে। আমরা আসার সময় অযোধ্যা কন্টনমেন্টে লেগেছিলাম বলে সেই জন্য অনেকটা এসে, এটা অযোধ্যা ধাম জংশন আমাদের। চলো অযোধ্যা ছেড়ে এখন যাবো বেনারস, বিরাট বড় জংশন। এখন ভিতরে ঢুকবো, টিকিট কাটবো, তারপরে যাবো। চলো खड़ा हुआ है और अभी हम लोग जनरल बोगी पर उठ चुका हूँ, ठीक है। ट्रेन अभी छड़ने वाला है और हम लोग अयोध्या धाम छोड़ने वाला है, আমরা বেনারস যাব, ঠিক আছে। চলো চলো চলো। তো বন্ধুরা, এখন প্রায় রাত্রি 8টা বেজে গেছে। তো ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর আমরা উপরে একটা জায়গা পেয়ে গেছিলাম, সেখানে আমাদেরকে 3 জনকে থাকতে হয়েছিল। তো এতটাই ভিড় বেড়েছে যে নিচে একবার দেখতে পাচ্ছ যে কেমন ভিড় হয়েছে। অযোধ্যা রাম মন্দিরে এতটা কষ্ট হয়নি যতটা বেনারস যেতে আমাদের কষ্ট হচ্ছে। যে বেনারস, এবার আমরা চলে যাব বেনারস। তো এখন লেভেল রুম খুঁজতে হবে, ঠিক আছে। এত রাতে রুম পাবো নাকি সেটা এখন খুঁজতে হবে আমাদেরকে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, একটা রুম নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, বেনারসে এসে একটা রুম নিয়ে নিয়েছি 1500 টাকায় মাত্র।
তো কালকে সকাল তানিক আমরা এই রুমের মধ্যে থাকবো, সেইটার জন্য 1,500 টাকা দিতে হবে। এখন 1টা বাজে, ঠিক আছে, প্রায় আমরা এখান থেকে বেরিয়ে যাবো সকালবেলায়, ঠিক আছে, 7টার সময় বেরিয়ে যাবো, যেহেতু আমাদের কাশী বিশ্বনাথ দর্শন করতে হবে। তো এই 7 ঘন্টার জন্য রুম নিচ্ছি আমরা 1,500 টাকায়। रूम ভালো এমনিতে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম बेड लाल भाई, यहाँ पर बाथरूम है, यहाँ पर तारक भाई है बाथरूम में। তো এই হচ্ছে আমাদের বাথরুম, এই সরি বেডরুম। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারবো, তারপরে ঘুমোবো, সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আমরা ডিনার সারবো, ঠিক আছে। আর আমাদের এখানে চলে এসেছে ভাত, রুটি, তরকারি, ডাল। আর এখানে সব থেকে ফেমাস হচ্ছে মূলো। মূলোটা সব থেকে ফেমাস খাবার এখানে। ডালেতে মূলো, তরকারিতে মূলো, তারপরে স্যালাডে মূলো, সবেতেই মূলোটা পাবে। চাটনিতে মূলো, আচারে মূলো, সবেতে মূলো আছে, ঠিক আছে। খাবারটা একবার দেখে দিচ্ছি। হ্যাঁ, হচ্ছে মূলো স্পেশাল খাবার। এই যে মূলো, রুটিতে পর্যন্ত মূলো দিয়েছে, রুটিতে। আপনি মূলো তো যাই হোক, এখন আমরা গিলতে বসবো। এই যে মূলো, সবেতে মূলো, রুটিতেও মূলো, সবেতে মূলো আছে, ঠিক আছে। এখন আমরা খেতে বসবো। তো খাওয়া দাওয়া সেরে এখন বড় একটা লম্বা ঘুম দেবো। তো চলো, টাটা, গুড নাইট।